সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটা পোস্ট। লামিন ইয়ামাল নাকি ফ্রান্সের বিপক্ষে জয়ের পর আলহামদুলিল্লাহ লিখেছেন। যদিও সেই পোস্টটি তার ভেরিফাইড কিংবা তার অফিসিয়াল পোস্ট পেজ থেকে দেয়া হয়েছে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে কিংবা সন্দেহ আছে। কিন্তু লামিন ইয়ামাল নিজে কিন্তু একজন পরিপূর্ণ মুসলমান। তিনি কিন্তু মুসলিম হিসেবে অনেক কিছুই চর্চা করেন, আবার অনেক কিছুই হয়তো করেন না, কিন্তু আমরা বাইরে থেকে যা দেখি তার কয়েকটা ঘটনা একটু বলতে চাই আপনাকে। লামিন ইয়ামাল কখনোই কিন্তু কোনো ট্যাটু করেন না। একজন মুসলমান হিসেবে কখনো ট্যাটু উনি করতে চান না, সেটাই নাকি তিনি বলেছেন। আর তার নাম নিয়েও কিন্তু নানা ধরনের আসলে কল্প কাহিনী আছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। লামিন ইয়ামাল কোত্থেকে এলো? তার বাবা বা মায়ের নাম কিন্তু এই নাম নয়। তার পুরো নাম লামিন ইয়ামাল নাসরাউই ইবানা। তার বাবার নাম মুনির নাসরাউই। তিনি মরক্কোতে জন্মগ্রহণ করেছেন। আর তার মায়ের নাম শেলি ইবানা। তিনি জন্মগ্রহণ করেছেন ইকুইটোরিয়াল গিনিতে। আর লামিন ইয়ামালের জন্ম ১৯ বছর আগে, যখন তার পরিবার খুবই দরিদ্র। অর্থ নেই, বিত্ত নেই, এমনকি সংসার চালানোর টাকাও নেই তার পরিবারের। তখন এগিয়ে এলেন দুজন, লামিন এবং ইয়ামাল। কারা তারা সেই রহস্য কিন্তু আজও আবিষ্কার করা যায়নি। লামিন শব্দের অর্থ সৎ কিংবা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য। আর ইয়ামাল শব্দটি এসছে জামাল থেকে, এবং যার অর্থ আসলে পবিত্র কিংবা আসলে এই ধরনের অর্থই মিন করে অ্যারাবিক শব্দ। আর নাসরাউই ইবানা তার মা এবং বাবার কাছ থেকে এসছে। সব মিলে লামিন ইয়ামাল নাসরাউই ইবানা। এবং যদিও এই নামটি পুরোটা এত বড় হলেও তার জার্সিতে সবসময় দেখবেন লামিন ইয়ামাল লেখা। এবং এখন পর্যন্ত এই লামিন এবং ইয়ামাল কে, কারা, তা কিন্তু কেউই রহস্যভেদ করতে পারেনি। তার পরিবারও বলেনি, তিনিও বলেননি। লামিন ইয়ামালের কথা বলতে পারি, তিনি ইসলাম ধর্মের কতটা চর্চা করেন কিংবা আসলে কতটা আসলে অনুসারী সেটা আমরা জানি না, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকভাবে তার ধর্মের প্রতি গভীরতা, ভালোবাসা কিংবা অনুরাগ সেটা কিন্তু আমরা প্রকাশ পেয়েছে। এবং লামিন ইয়ামাল কিন্তু সবসময় উচ্চাশা পোষণ করেন স্পেনকে নিয়ে, বিশ্বকাপকে নিয়ে। ম্যাচ শেষে ফ্রান্সের বিপক্ষে তিনি বলেছেন তার পারফরমেন্স নিয়ে যারা প্রশ্ন করে তাদেরকে কিছুই বলার নেই, মাঠের পারফরমেন্সে নজর রাখতে বলেছেন। এবং তিনি বলেছেন স্পেন এখানে শুধু খেলতে আসেনি কিংবা ফাইনালে উঠতে আসেনি, বিশ্বকাপ জিততে এসেছে। ২০১০ বিশ্বকাপের পর ২০২৬, ১৬ বছর পর এই তরুণ মুসলিম ফুটবলারের অধীনে, নেতৃত্বে কিংবা সঙ্গে নিয়ে স্পেন কি পারবে এবার বিশ্বকাপ জিততে? আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে তারা। ফ্রান্সেও অনেক মুসলিম ফুটবলার ছিলেন, এবং কিন্তু এই বিশ্বকাপে অনেক মুসলিম ফুটবলারই খেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে কিন্তু একজনকে পাওয়া যাবে, তার নাম লামিন ইয়ামাল নাসরাউই ইবানা। এবং বাবা মাকে গর্বিত করার জন্য আছেন তিনি মাঠে, এবং শেষ ম্যাচটা খেলবেন, জীবনের সেরা ম্যাচই হয়তো খেলবেন। মাত্র ১৯ বছর বয়স, সামনে আরও অসংখ্য বিশ্বকাপ তার পড়ে রয়েছে। কিন্তু প্রথম বিশ্বকাপটাই যদি হয় বিশ্বজয়ের, তাহলে তা হয়ে থাকবে স্মরণীয়।